ইব্রাহিম আদহাম ইনি একদিন হজ করতে গিয়েছেন। হজ করার পরে উনি যখন চুল ফেলতে গেলেন, নাপিতের সাথে দরদার হয়েছে, 1 দিনারের বিনিময়ে তিনি তার চুলগুলা ফেলে দেবেন। ইব্রাহিম আদহাম ইনি বসে গেছে, নাপিত ওনার চুলগুলা কাটার জন্য ধরেছেন। হঠাৎ করে আরেকজন এসে বলে, আমার গুলা তাড়াতাড়ি ফেল, আমি তোকে 5 দিরহাম দেব। বলে এই মানুষটা 1 দিরহাম দিবে বলেছে, উনি তো 5 দিরহাম। ইব্রাহিম আদহামকে নাপিত বলে, আপনি একটু বসেন, আমি একটু ওনাকে চুলগুলা ফেলে দিয়ে আসি। এ কথা বলে সে ওখানে গিয়ে চুলগুলা ফেলে দিয়েছে তার। ইব্রাহিম আদহাম ইনি চুপ করে বসে আছেন। এই বান্দাকে কামাই সামাই শেষ করে আবার এসেছে, আবার ধরে কয়েকটা টান দিছে। আরেকজন এসে বলে, আয় নাপিত, আমারে তাড়াতাড়ি শেষ কর, আমিও 5 দিরহাম দেব। এই বান্দা বলে, আপনি একটু বসেন। ইব্রাহিম আদহামকে বসায়, আবার সে গেছে, আবার সে গিয়ে আবারও সে ওই বান্দাকে কামাই সেরে আসলো। ইব্রাহিম আদহামকে ধরেছেন, ওনার চুল ফেলেছেন। ইব্রাহিম আদহাম কাজ শেষ হওয়ার পর উঠে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর উনি তাকে 10 দিরহাম দিয়েছেন। কথা ছিল কয় দিরহামের? 1 দিরহামের কারণে এত অবহেলা ছিল তার উপর। সে 5 দিরহামের লোভে বারবার উনাকে ছেড়ে দিয়ে বাকি 2 জনকে চুল কেটে দিয়েছে, শুধুমাত্র টাকা একটু বেশি সেই লোভে। কিন্তু ইব্রাহিম আদহাম ইনি উঠে দিয়েছেন আরো 9 দিরহাম বেশি। ওই নাপিত তো লজ্জায় সে বলে, হুজুর আমার ভুল হয়েছে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। ইব্রাহিম আদহাম বলে, না রে বাবা, তুই আমার আসল বন্ধু। সুবহানাল্লাহ। কেন জানিস? কারণ তোর কারণে আমি আজকে ধৈর্য ধারণ করার সুযোগ পেয়েছি। ধৈর্য ধারণের মতো, সবর ধারণের মতো আমল আমি করতে পেরেছি। যখন তুমি আমাকে বারবার অবহেলা করে চলে যাচ্ছিলা, আমার ভেতর থেকে নফস আমাকে ধাক্কা দে, ও ইব্রাহিম আদহাম তোমাকে মূল্যায়ন করছে না, তোমাকে অবমূল্যায়ন করছে, সে তোমাকে অপমান করছে, সে তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তুমি বসে আছো কেন? উঠে দাঁড়াও না, প্রতিবাদ করো না, কয়েকটা কথা শোনাই দাও না। কিন্তু আমি ইব্রাহিম আদহাম চিন্তা করলাম, না না, কথা শোনাই দিলে তো আর থাকে না। আমি বসে গেছি, সবর ধারণ শুরু করেছি। কারণ সবর এমন একটা ইবাদত, সবর এমন একটা ইবাদত, সবর এমন একটা ইবাদত। দুনিয়ার মধ্যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে হজ করলে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে যাকাত দিলে জান্নাত পাওয়া যায়। কিন্তু সবর এমন একটা নিয়ামত, যেটা করলে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলবেন না? সবরকারীর সাথে কে আছে? তুমি আমার বন্ধু, আজকে তোমার কারণে আমি ধৈর্য ধারণ করার সুযোগ পেয়েছি। তুমি আমার বন্ধু, তোমার কারণে আজকে নিজেকে আমি সামলাতে পেরেছি, তোমার কারণে আমি আজকে ধৈর্য ধারণকারী হয়ে গেছি। এই কথা বলে ইব্রাহিম আদহাম ওখান থেকে চলে গেছে। এবার চিন্তা করেন, শিক্ষাটা তো আমাদের জন্য। শরীরে তাকত থাকলেই আপনি তার গলা চেপে ধরবেন না, শরীরের মধ্যে শক্তি থাকলেই আপনি তেড়ে যাবেন না। শরীরের মধ্যে সবকিছু আছে, এরপরও মানুষের বিরুদ্ধে দুর্ব্যবহার করবেন না। কারণ এগুলা একদিন না একদিন, প্রত্যেকটা কিছুর হিসাব আপনাকে একজনের সামনে দিতে হবে। সেদিন দাঁড়ানোর মতো সাহস আপনার ভেতরে থাকবে না।